ইন্দ্রাণীস কিচেনে আপনাদের স্বাগত। চলে এসেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজ আমুদি মাছ দিয়ে একটি রেসিপি করে আপনাদের দেখাবো। করব আমুদি মাছের ঝাল। এর জন্যে আমি 400 গ্রাম মতো আমুদি মাছ নিয়েছি। আমুদি মাছগুলো এইভাবে পেট থেকে মাথা পর্যন্ত কেটে বাদ দিয়ে দেব, তাহলে খেতে সুবিধা হবে। মাছে যে কাঁটা থাকে সেটা কম অনুভব হবে। কি কি মশলা নেব এবার একটু আপনাদের দেখিয়ে দিই। নিয়েছি কাঁচা লঙ্কা বাটা, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন পরিমাণ মতো ব্যবহার করবেন, জিরে গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো। এই হলো সমস্ত মশলার উপকরণ। ফোড়নের জন্য নিয়েছি শুকনো লঙ্কা আর কালো জিরা, আর ধনে পাতা কুচি করে নিয়েছি কেটে, আর একটা টমেটো এইভাবে দানা ফেলে টুকরো করে কেটে নিয়েছি মাছ রান্নায় ব্যবহার করব বলে। এইবার কেটে রাখা আমুদি মাছগুলো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। এইবার 1 চামচ কাঁচা সর্ষের তেল দিয়ে দেব। এরপর মশলার সাথে মাছগুলো ভালো করে মেখে নেব। মশলার সাথে মাছগুলো ভালো করে মাখা হয়ে গেছে। এবার 15 মিনিটের জন্য ম্যারিনেট করতে দেব। 15 মিনিট হয়ে গেছে, আমুদি মাছগুলো ম্যারিনেট হয়ে গেছে। কড়াই গরম হয়ে গেছে, রান্নার জন্য সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এবার ফোড়ন দিয়ে দেব, কালো জিরা, শুকনো লঙ্কা। ফোড়ন একটু ভেজে নেব। ফোড়ন ভাজা হয়ে গেছে, এবার ম্যারিনেট করা আমুদি মাছগুলো দিয়ে দেব। সমস্ত আমুদি মাছগুলো কড়াইয়ে দিয়ে দিয়েছি। এইবার মাছের এক পাশ ভাজা হওয়ার জন্য এইভাবে 1 মিনিটের জন্যে সাজিয়ে দেব। মাছের এক পাশ ভাজা হয়ে গেছে, এবার অপর পাশ ভাজা হওয়ার জন্য মাছগুলোকে এক এক করে উল্টে দেব। সমস্ত মাছগুলোই উল্টে দিয়েছি। এবার মাছের এপাশটা ভাজা হওয়ার জন্য কিছুক্ষণ রাখব। দেখুন, এবার দুপাশই মাছের ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেব সামান্য পরিমাণ জল। জল দেওয়ার পর মাছগুলো ভালো করে জলে নেড়ে দেব। এবার 2 মিনিটের জন্যে ঢেকে দেব। 2 মিনিট পর ঢাকনা খুলে নেব। মাছ ঝোলে সিদ্ধ হয়ে গেছে। ঝোল কিন্তু এই পরিমাণই রাখবো, বেশি ঝোল রাখবো না। এবার দিয়ে দেব টুকরো করে কেটে রাখা টমেটো। এরপর দিয়ে দেব ধনেপাতা কুচি। আমুদি মাছ রান্না হয়ে গেছে, এবার আমি ওভেন থেকে নামিয়ে নেব। ধনেপাতা ও টমেটো দিয়ে আমুদি মাছের ঝাল একদম রেডি। গরম ভাতে খেতে কিন্তু অসাধারণ লাগে। রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক করে দেবেন, আর প্রিয়জনদের সাথে একটু শেয়ার করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন। ভিডিওটা এখানেই শেষ করছি।